একজন লোককে বলতে শুনেছি, দুঃসরা জীবন অথবা অর্থ যে কোনো একটা দাবি করে, কিন্তু মেয়েদের প্রয়োজন দুটোই। বলা হয় ঘোড়ার শক্তি তার নিতম্বে ও মুখে। এই সত্যটি নারীর ক্ষেত্রেও প্রযোজ্য। মেয়ে মানুষ না থাকলে আমরা জীবনের শুরুতে অসহায়, মাঝখানে নিরানন্দ এবং শেষকালে সান্ত্বনাহীন। নারী সুন্দরের প্রতীক যেমন, তেমনি নির্বুদ্ধিতারও প্রতীক। স্ত্রীলোকের যুক্তি শাস্ত্র গ্রন্থটি ন্যায় বিচার এবং অশ্রসিক্ত বিষয়টি আবেগগ্রস্ত। কর্মজীবী নারীকে ভগবান রক্ষা করেন। সেই পুরুষের প্রতি নারীদের আকর্ষণ দুর্বল, যার প্রতি অন্য নারী অনুকূল। নারীরা সহজেই দেহকে আবৃতহীন করতে পারে, কিন্তু হৃদয়ের আবরণ খসাতে সবসময় ব্যর্থ হয়। নারীর মৌল মর্যাদা হচ্ছে সন্তানের মা ও স্বামীর স্ত্রী মর্যাদা। সঠিক মেয়ে পাওয়া কঠিন, কিন্তু সুন্দরী মেয়ে পাওয়া যায়, যার কণ্ঠস্বর ভদ্র, নরম, নিচু এবং সুমিষ্ট। তিনিই মহিলা। অন্যের কাছে থেকে ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসা পাওয়াই তো একজন রমণীর সেরা প্রার্থনা। নারী একই সঙ্গে একটি সাপ ও আপেল। উত্তম স্বাস্থ্য ও উত্তম স্ত্রী পুরুষের শ্রেষ্ঠ সম্পদ। নারী বিয়ে করে সে কৌতূহলী ও পুরুষ বিয়ে করে কারণ সে ক্লান্ত। উভয়েই শেষ পর্যন্ত হতাশ হয়। মেয়েদের ছাড়া পুরুষদের, পুরুষদের ছাড়া মেয়েদের চলে না। কিন্তু কি দুঃসহ পরিহাস, ওরা একে অপরের শুধু প্রতিদ্বন্দ্বী নয়, স্বাধীনতা এবং সুখের শত্রু পর্যন্ত ভাবে। বেশিরভাগ পুরুষই এমন কুমারীকে কামনা করে যারা পতিতার মতো। পুরুষ মানুষ চিন্তা করে, কাজ করে, আর মেয়েরা সবকিছু অনুভব করে। মা, বোন, কন্যা অথবা স্ত্রী, যে রূপেই হোক না কেন, নারীর প্রেম পুরুষের প্রেম অপেক্ষা পবিত্র ও শ্রেষ্ঠ। পুরুষ আমাদের বিরুদ্ধে দারুণ নিষ্ঠুর ও বিবেচনাহীন আচরণ করে। ওরা সব ধরনের স্বাধীনতা ভোগ করতে পারে, কিন্তু আমাদের বেলায় অবরোধ সৃষ্টি করে। আমরা বাদুড় অথবা পেঁচার মতো বেঁচে থাকি। পশুর মতো ভারবাহী জীবন যেন আমাদের। আমরা প্রতিনিয়ত পোকামাকড়ের মতো মৃত্যুবরণ করি। নিজের অস্তিত্বকে ঔজ্জ্বল্যমান রাখতে প্রত্যেক লোকেরই উচিত তার পথের ধূম্রজাল দূর করা। জীবন হচ্ছে এমন একটা শিল্প যাকে বিভিন্ন বিষয়ে উপসংহার টানতে হয় সীমিত পরিসরে। নির্বোধেরা সমালোচনা করে, দোষারোপ করে আর অভিযোগ করে, কিন্তু মানুষকে বুঝতে হলে এবং তার দোষ ত্রুটি ক্ষমা করতে হলে প্রয়োজন সুদূর চরিত্র আর আত্মসংযমে। ভীতি এবং নিষ্ঠুরতা একে অপরের করমর্দন করে। নিষ্ঠুর লোক আল্লাহর দুশমন। যারা নারী ও শিশুদের উপর নিষ্ঠুর নির্যাতন করে তারা বর্বর। নির্মল চিন্তায় আল্লাহর পরেই মানুষের স্থান। মানুষের রহস্য হলো তার নির্মলতা এবং উত্তম মন্যতা। দর্শন ভবিষ্যৎ এবং অতীতের কাজকর্মের ব্যাখ্যা দিতে পারে, কিন্তু বর্তমানের খারাপটার প্রকোপ যায় তার উপর দিয়ে। নিয়তি খুব তাড়াতাড়ি পৃথিবীকে তিক্ত করে দেয়। তখন তৈরি হয় নানা কিছুকে এড়িয়ে চলার প্রবণতা। সবচেয়ে প্রসিদ্ধ এবং পুরানো পাপ হচ্ছে নিয়তির জন্য অপেক্ষা করে চেষ্টা না করা। হাতে টাকা এবং শরীর সুস্থ থাকলে নিয়তি কাছে ঘেঁষতে সাহস পায় না। আমরা যাই কিছু ভাবি না কেন, জীবনের স্রোতে আমাদের ভেসে যেতেই হয়, এই আমাদের নিয়তি। সাহসী, রসিক এবং কৌতুক হাস্যপ্রিয় মানুষের সঙ্গ অন্য মানুষের নিঃসঙ্গতাকে দূর করতে সহায়ক। নৃত্য হলো সঙ্গীত ও প্রেমের সন্তান। ন্যায় বিচারের মতো এমন প্রকৃত ঈশ্বরতুল্য ও মহৎ সদ্গুণ আর নেই।